হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটা হচ্ছে বাফেলোর 3rd and 4th ডের ব্লগ। তো 3rd ডেতে অ্যাকচুয়ালি আমরা কিছুই করি নাই। রনির কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করছে। ভাইয়া ভাবি তাদের নিজেদের কাজ করছে, বাট আমি ঘর থেকে বের হইনি, যেহেতু আমি আমার রিলেটিভের বাসায় গিয়েছি। প্রতিদিন বাইরে যাওয়াটা ভালো লাগে না। সো ওনাদের সাথে থাকি, ওনাদের সাথে একটু টাইম পাস করি, কথাবার্তা বলি, রান্নাবান্না করি। মানে আমি করি না, ওনারাই করে, আমি জাস্ট ওনাদের কোম্পানি দেই, এই আর কি। সো এই তো জাস্ট এটা ভালো লাগে না একটা বাসায় এসে এভরিডে কাজ কাজ কাজ। সো এই জন্য জাস্ট চিন্তা করলাম একটা দিন জাস্ট ওনাদের সাথে স্পেন্ড করি, আর ওনারা কীভাবে রান্নাবান্না করে এগুলো একটু লার্ন করি, যেহেতু আমি স্টিল অন প্রসেস অফ লার্নিং। সো খালাম্মা এই ভেজিটেবলটা আমাকে শেখাচ্ছিল। ভেজিটেবলটা রনি বলছে অনেক মজা হয়, সো তুমি যখন যাবা তখন তুমি শিখে আসবা। এই জন্য খালাম্মা আমাকে শিখাই দিচ্ছিল, আর আমি এটা ফিল্ম করছি যাতে এটা আমি মনে রাখতে পারি। সো যাই হোক, এটা রান্না করাটা সহজ, বাট আমি নিজের থেকে ট্রাই করছি মানে বাসায় এসে, বাট এক্স্যাক্টলি হয় না, এটা হবেও না কখনো। একজনের রান্না এক এক রকম, একজনের রান্নার টেস্ট এক এক রকম। সো যাই হোক, যতটুকুই শিখছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ খালাম্মা, মানে আমাকে শেখানোর জন্য। এটা অনেক ধরনের ভেজিটেবল কেটে এটাকে পানি আর মশলা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেয়। তারপরে এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন এটার মধ্যে একটা বাগার ইউজ করে। সো এই তো খালাম্মা আমাকে দেখাচ্ছিল এক কোনটার পর কোনটা দিতে হবে, কতটুকু দিতে হবে, এই আর কি। সো আমিও আপনাদেরকে সাথে একটু শেয়ার করে ফেললাম যে রেসিপিটা যদি অনেকেই পারে, অনেকেই করে। তো এটা তেমন কোনো মানে স্পেশাল কিছু না, বাট এটা খেতে খুবই মজা। আমি তো 3 বেলা খাইছি, আমি ভাতের সাথেও খাইছি, রুটির সাথেও খাইছি, পরোটার সাথেও খাইছি। মানে আমার কাছে এটা খুবই মজা লাগে, আর ইটস এ ভেরি গুড সোর্স অফ ভেজিটেবল ইনটেক। তো এই তো তারপরে ওটা করতে করতে আমরা বের হয়ে যাই শুভ ভাই এবং তার ওয়াইফের সাথে একটু এক্সপ্লোর করতে, লাখোয়ানা এক্সপ্লোর করতে। এমনি বাসার সামনেই আমরা একটু পাইচারি করতে যাই, আর দেখি আমরা কোন কোন জায়গায় যাই। সো লেটস গো, লেটস সি হোয়াট উই ওয়াচড। মামুনি কোনি মামু আমরা টায়ার্ড, আমরা লিউন দিয়ে টায়ার্ড না, মামু অনেক টায়ার্ড হয়ে গেছে, টুকুরি কুইলা দিতেছে, ভেরি টায়ার্ড। সিস্টার ম্যারি কই না আমরা? হ্যাঁ ওখান থেকে তোর ওই মানে লেডি ভিক্টোরিয়া কি নাম নিছি। আমি ফার্স্ট টাইম বাফেলো শহরে হাঁটতে বেরোইছি, একদম ভেরি ফার্স্ট টাইম। রিয়েলি? আমার অ্যান্টিক জিনিসের না মানে শখ আছে, বাট কিনি না আমি আর কি। তো সকালে দেখলাম কি আছে না বারবার শখ। হ্যাঁ, এটা হইছে কি এখানে মেয়রের আড্ডাখানা। মেয়র? এখানে মেয়রের আড্ডা। এই সব ও আচ্ছা, ওই বেটার তো আমি দেখিই নাই। আমি তো মনে করছি আমি তো বিল্ডিং এর দিক তাকায় আছি। আমি সামনে যাই না কোন ডেন্টাল ওখানে দাঁড়া মাঝখানে আমি চলছি। সিস্টার ম্যারি হোয়াট? সিস্টার ম্যারি কি এটা? হসপিটাল? আমাদের এই যে মারিয়াম আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই স্ক্যান্ডে আজকে তোমাদের খবর আমি বলতেছি এটা বাসাতে নাম নাই কোনো। লাইটের কালার রাখা আছে, লাইটের কালার বন্ধ হয়ে গেছে। ও না, তো যেহেতু রাতে বের হয়েছিলাম তখন মানে মোস্ট অফ দ্য স্টোরস ওয়ার ক্লোজড। তো অনেক রাতে বের হয়েছে আমরা, রাত্র 11 or 12, মানে ফুলটারিয়া।
So, এই তো বের হয়ে জাস্ট ঘোরাঘুরি করলাম, 2 দিন ব্লগ পর্যন্ত ঘুরে টুরে এসে দেখি খালাম্মার রান্না শেষ, বাগার দেওয়া হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে নেক্সট ডে, আমরা নেক্সট ডেতে বের হয়ে যাই রাতে। ওই সময় এসে আমরা ঘুমাই যাই অ্যাকচুয়ালি। তো নেক্সট ডে বের হয়ে আর কি একটু আমাদের কিছু পরিচিত এলাকা, মানে ভাইয়ার কিছু পরিচিত এলাকা ছিল, আমার না অ্যাকচুয়ালি অনেক কিছু পরিচিত এলাকা ছিল, ওখানে আমরা ঘুরতে যাই। ঘোরাঘুরি করার শেষে আমরা একটু লাঞ্চ টাইম অলমোস্ট হয়ে গিয়েছিল, তো ওই টাইমে আমরা একটু আলাক্সা রেস্টুরেন্ট প্লাস গ্রোসারি শপ এটাতে যাই। যারা বাফালো থাকেন তারা তো একদম চিনেন, এটা খুবই ফেমাস একটা প্লেস। বাট এখানে খাবারগুলো বেশ ভালো বলা যায়, বেশ ভালো। আমরা টুকিটাকি খাইছিলাম, বাট ওই দিনকার যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছি আর হচ্ছে এর জন্য জাস্ট আমি চা খাইছি আর মেবি একটা সিঙ্গারা খাইছিলাম। আর হচ্ছে ভাবি ভাইয়ারা ছিল ওনাদের বাসাতে ওই দিন রাতে, আগের দিন রাতে, তো ওনারা আর কি এসে এখানে ব্রেকফাস্ট করছে। যেহেতু ওনাদের বাসা স্টিল লাইক কি বলে, মানে ওনাদের বাসা না আর কি, যেটা বলে আর কি, মানে ওনারা ছিল যেখানে, সেখানে তো খাবারের কোনো ছিল না, মানে কি বলে, মানে কোনো একটা মানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। সো ওনারা এখানে এসে খাওয়া দাওয়া করে। সো এই তো আমি আবার একটু আপনাদের সবাইকে দেখাচ্ছি যে আলাক্সা সুপার মার্কেটে কী আছে, কেমন আছে। এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের সিটিতে যেরকম মান্নান প্রিমিয়াম সেরকমই এক্স্যাক্টলি। সো ওরকম আর কি, মানে সুপার শপ। সো এখানে হচ্ছে গ্রোসারি শপ আর কি, সব বাঙালির সব কিছু পাওয়া যায়, এভরিথিং ইজ হালাল। সো লাইক আমার কাছে বেশ ভালো লাগছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রাইসটা একটুখানি মানে বেশি, বাট যেহেতু এটা বাফলো এভরিথিং লাইক ইজ কস্টলি, সো এই জন্য আর কি ইটস ফাইন। লাইক আমার মনে হয় না যে ওখানকার মানুষদের জন্য খুব একটা প্রবলেম, যেহেতু ওখানের লিভিং কস্ট একটু কম, যেহেতু সবারই মোস্ট অফ দেমেরই নিজেদের বাড়ি আছে। সো রেন্টাল কোনো খরচ লাগে না, আরও লাইক ইটস ইজিয়ার, ইটস ভালো। আমার যেটা মনে হয় যেটা আছে ওটা ঠিক আছে। সো এই তো আমি জাস্ট আইলগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যে টাইমে আর কি ভাইয়া ভাবিরা ব্রেকফাস্ট করতেছে। সো এই তো আমিও কখনো এটার ভিতরে এভাবে ঘুরে ঘুরে দেখি নাই, আসতাম জাস্ট ঢুকে দু একটা জিনিস পারচেস করে চলে যেতাম। সো এখানে আবার রনি কিছু একটা আঙ্কেলকে পেয়ে গেছে, উনি ক্যানাডাতে থাকে, এখানে ঘুরতে আসছে। সো যে রনি ভাইয়া এরা আবার তাদের সাথে গল্প করতেছিল। তো তারপরে আমি একটা চা নিয়েছিলাম আর একটা সিঙ্গারা নিয়েছিলাম আই গেস। তো সিঙ্গারাটা তখন খাইনি, চা খাইছি যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছি। তো এই তো রায়ার ব্রেকফাস্ট করতেছিল, ও কখনোই খুব আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে না, এর জন্য ওর জন্য নিয়ে নিতে হয়, ও যাই খায়। সো তখন তো আমরা আসছি জাপানিজ গার্ডেনে বাফলোতে। এটা হচ্ছে অনেক বড় একটা পার্ক, যেখানে অনেক বেশি লাইক অনেক জায়গা নিয়ে লেক আছে, তারপরে অনেক হাঁটার জায়গা, প্লাস অনেক ধরনের ফুল গাছ। তারপরে ওই যে আমাদের গ্রুপ মেম্বার্সরা, রায়া ভাইয়া, রনি ভাবি, এই হচ্ছে লেকটা। তো আমরা ওখানে যাই, যে ছবি টবি তুলি, অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে নামটা অবশ্য ভুলে গেছি, বাট আমি আপনাকে অলরেডি বলে দিছি এটার নামটা। তো জায়গাটা খুবই কোয়াইট ছিল, বাট যেহেতু হাইওয়েটা পাশে ছিল, একটু সাই অনেক শব্দ হচ্ছিল, সো এই জন্য আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। তখন অনেক কিছু বলতেছিলাম, বাট ওটা খুব ভালো মতো শোনাচ্ছিল না।
সো এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা টাইম ছিল, চেরি ব্লসম আসছিল, মানে তখন তো জাস্ট স্প্রিং টাইমটা শুরু হয়েছে, তখনের টাইম। কিছু ঠান্ডা আছে, কিছুটা গরম, মানে সকালবেলার দিকে ঠান্ডা, আবার সারাদিন গরম, আবার রাতের দিকে ঠান্ডা, এরকম একটা ওয়েদার ছিল। সো এই তো রায়ার জন্য রায়ার কাজিনের কার সিটটা নিয়ে গিয়েছিলাম আমি। তো রায়াও কথা বলতেছে, ভয়েস ওভার দিচ্ছে। সো রায়ার জন্য আমরা বাফেলোতে কোনো কার সিট নেওয়ার সুযোগ পাইনি, যেহেতু অনেক জিনিসপত্র নিয়ে গিয়েছি। তো এই জন্য আর কি ওর কার সিটটা নিয়েছিলাম না। সো এই তো যাই হোক, তো এই জায়গাটা মানে একটা জাপানিজ কিছু একটা ওরা বানানোর ট্রাই করছে, বাট একটা লাইক সিম্বল অর সামথিং কিছু একটা হবে। সো খুব একটা ক্রাউডও ছিল না। আমরা ওখানে যাই, ওখানে অনেক মানে এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য অনেকটা রাস্তা ছিল, তো আমরা হাঁটাচলা করি। এই তো হাঁটাচলা করে এক সাইড থেকে আরেক সাইডে যাই। এই তো আমি জাস্ট একটু পোজ মেরে আর কি ভিডিও করতেছিলাম, এই আর কি। এই জায়গাটা বৈশা মানে এনজয় করার জন্য খুবই একটা ভালো জায়গা। মিড ডে স্ন্যাক, সিঙ্গারা এন্ড সস, কেচাপ। ডু ইউ ওয়ান্ট ইট মামি? Do you want it? He's having his midday snack. Yeah, you want it? তো এই তো রায়াকে নিয়ে আমি হাঁটতেছিলাম। আমরা মানে প্রথমে ভাইয়া আর রনি মিলে হাঁটতেছিল, আর আমি আর ভাবি হাঁটতেছিলাম পেছনে, কথা বলতেছিলাম। আর জায়গাটা ভালোই লাগছে, মানে খুবই স্মুথ রাস্তা ছিল, রায়াও এনজয় করতেছিল। যেহেতু আমরা এখানে আসার পরে আইদার আমরা গাড়ির মধ্যে ঘুরতেছি আর আদারওয়াইজ বাসায় থাকতেছি। সো একটু গায়ে রোদ লাগানোর জন্য একটু হাঁটা চলা করতেছিলাম আউটসাইডে, রায়ারও ভালো লাগতেছিল। সো রায়াকে এখানে নেওয়ার সাথে সাথে আমি আবার ওকে একটু হ্যাভি ফুডও খাওয়াই দিই। তো এখানে এই ফুলগুলো অনেক পাওয়া যায়, সো এই ফুলগুলো আবার নিয়ে ভাবি একটা এক্সপেরিমেন্ট করতেছিল। সো এই তো আর এই যে রনি ফোনের লাইনে আছে, আমরা ওই সাইডে যাব, এই জন্য পার্ক থেকে এই সাইডে চলে আসছি। ওই সাইডেও নাকি একটা অন্যরকম পার্কের মতোই আছে, মানে জাস্ট এখান থেকে জাস্ট এই এটা একটা কীরকম বলবো আমি জানি না, এটা মানে ঘুরে উঠতে হয় অ্যান্ড দেন একটা ব্রিজ, তারপর ব্রিজটা পাস করতে হয়। তো তারপরে আর কি উঁচু উপরে ব্রিজটা পাস করতে হবে, তারপরে ওই সাইডে আরও সুন্দর একটা জায়গা আছে। সো আমরা ওইখানে যাচ্ছি। আমি সিঙ্গারা খাচ্ছিলাম, না কি যেন একটা খাচ্ছিলাম, ডাল ভাজা খাচ্ছিলাম। সো ডাল ভাজা খাইছি, সিঙ্গারা খাইলাম, নট ব্যাড, বাট সুজে অনেক ঝামেলা করতেছে। এই সাইডে আসার পরে দেখি যে এখানে একটা গাছের মধ্যে প্রচুর ফুল ফুটে আসছে, মানে সব হচ্ছে সাদা রঙের ছোট ছোট ফুল, অনেক সুন্দর লাগতেছিল। আর এই সাইডে একটা মানে লেকের মতো আছে, ওই সাইডেও ছিল, এই সাইডেও আছে, বাট এই সাইডেরটা বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে, একটু পুকুর ভাইব দিচ্ছে আর কি। তো এই তো ভাবি রায়াকে নিয়ে, রায়া অনেক বদর করতেছিল, একা একা হাঁটতে চাচ্ছিল, স্টলারে থাকবে না। তো ভাবি আবার ওকে নিয়ে একটু মানে ঘাস টাস নিয়ে খেলতেছিল, ফ্লাওয়ার্স নিয়ে, ড্যান্ডেলাইন ফ্লাওয়ার দিয়ে, যে যাতে ওইভাবে মানে থ্রো করে পানির ভিতরে, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাট ও তো থ্রো করতে পারে না, বাট ও অনেক মানে মজা করতেছিল তখন। ভাবিরা আর কি মানে এরা খুবই পছন্দ করে রায়াকে ছোটোবেলার থেকেই। তো রায়াও ওদের মানে ওনাদেরকে এখন দেখতে দেখতে খুবই বেশি মানে ওনাদের ভক্ত হয়ে গেছে, মানে চাইলেও সারাদিনও ওনাদের সাথে থাকতে পারবে এরকম। সো এই তো ইনশাল্লাহ আমাদের তো ফিউচারে মানে একসাথে কখন
এরকম কখনো আবার যাওয়া হবে কিনা জানি না, বাট ভালোই লাগে যখন সবাই মিলে একটা জায়গায় যাই, ঘুরি, থাকি। কোনো রান্নাবান্নার চিন্তা ভাবনা নাই, শুধু খাওয়া দাওয়ার ঘোরাঘুরি। সো এই তো রায়া ফান করতেছিল ওর আন্টির সাথে। আর এদিক থেকে ভাইয়া আর রনি এরা অনেক দূর থেকে মানে হেঁটে চলে আসতেছিল, মানে এরা মানে নিজেদের কনভারসেশন এদের। তাই মামা লুক, রায়া রায়া তো আমরা ওখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করি, গল্প করে ভালোই লাগতেছিল। বাইরের ওয়েদারটা ভালো ছিল, একটু গরমও ছিল আর বাতাসও ছিল। তো তারপরে ওখান থেকে আমরা বের হয়ে এসে আশেপাশের এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে লাইক অনেক সুন্দর সুন্দর লাইক ভিলাসগুলো ছিল। ভিলা মানে হচ্ছে বাড়িগুলো, মানে এরা হয়তো বা সিঙ্গেল ফ্যামিলি হাউসগুলোই, যারা একটু বলা যায় একটু মোটামুটি রিচ, মানে রিচ এলাকায় আর কি বলা যায়। তো আমার কাছে ভালোই লাগছে। তো আসলে এখানে হয়েছে কি, যেহেতু আমি এইবার খুব একটা ভিডিও করার মানে ইচ্ছা নিয়ে যাইনি, সেহেতু আমি খুব একটা ভিডিও করি নাই। যা যতটুকু করছি, মানে যখনই কোনো ভালো জায়গা দৃশ্য বা কোনো ভালো বাড়ি, অনেক সময় অনেক সুন্দর সুন্দর জায়গা চোখে পড়তো, গাড়ির ভিতরে থাকতাম আর ভিডিও অন করতে করতে জায়গাগুলো চলে যেত। তো যতটুকু মানে ক্যাপচার করতে পারছি অতটুকুই শেয়ার করলাম। বাট টু বি অনেস্ট, এই জায়গাগুলোর ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে যেগুলো আমি ক্যাপচার করতে পারি নাই, চোখ দিয়ে দেখে আসছি বাট ভিডিও করতে পারি নাই। বাট যাই হোক, আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে এলাকাটা ঠিক কীরকম। আমার কাছে এই এলাকাটা বেশ ভালো লাগছে, মানে একটু আমাদের লং আইল্যান্ডের মতো বলা যায়, বা যদি বলি মানে আমাদের মানে মণিপুর বাসার দিকে যেরকমের এলাকা ওরকম। প্লাস বাড়িগুলো সেই সুন্দর সুন্দর ভিলা, মানে ম্যানশন বলবো না, বাট এগুলো ভিলা বলা যায় আর কি। মানে মোটামুটি বড়, বাট একদম ম্যানশন না, বাট সুন্দর। এগুলা মোটামুটি দামও বেশ ভালোই এসব এলাকার বাড়িগুলোর। বাট এখানে আমরা বাঙালিরা খুব একটা মুভ হই না, যেহেতু বাড়ির দামগুলো একটু এলিভেটেড। এখানে ওরকম সস্তায় বাড়ি পাওয়া যায় না। এগুলো হচ্ছে লাইক সিগনেচার প্লেসগুলো আর কি, যেখানে মানে সবাই লাইক হোয়াইট পিপলই বেশিরভাগ ওখানে থাকে। অনেক সুন্দর ছিল ওই বিল্ডিংটা, অনেক সুন্দর, অনেক বড়। এটা হচ্ছে আই থিঙ্ক কলেজ বাফলো, ইউনিভার্সিটি অফ বাফলো ওইটা ছিল। সো আমি লাইক ফার্স্ট আমি লাইক বুঝতে পারি নাই, বাট ইয়া আই ওয়াজ দ্যাট কলেজ। তো আমরা এখান থেকে আর কি অনেক দূর ঘোরাঘুরি করি আরও। সো দেখতে থাকেন। সো এই তো আমরা এখানে আস্তে আস্তে করে রনি স্লোলি গাড়ি ড্রাইভ করে যায়, আর আমরা পুরো এলাকাটা দেখতে থাকি যাতে মানে সবাই দেখতে পারে। আর যেহেতু রায়াও আমাদের সাথে ছিল, একটু বদর করতেছিল, এই জন্য স্লোভাবে আমরা দেখতেছিলাম। আর এই রাস্তাটা ছিল হচ্ছে ব্রিকের রাস্তা আর কি, মানে ইটের রাস্তা, তো একটু বাম্পি ছিল রাইডটা, বাট ইট ওয়াজ ফাইন। এই এলাকাটাও ভালো লাগছে, এখানে অত বড় বড় বাড়ি না থাকলেও ছোটো ছোটোর মধ্যে সুন্দর সুন্দর পরিপাটি হাউস, লাইক ভাঙাচোরা ছিল না, বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড এলাকায় মনে হয়েছে আমাদের কাছে। সো একদম খুবই ক্লিন ছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিবডি, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।